অঞ্চলের মানুষের অনুভূতি এইটুকু। ধন্যবাদ। আমি এখানে এসেছিলাম আমার আব্বা আম্মা এবং আমার ভাই এই কবরস্থানে শায়িত আছে, তাদের কবর জিয়ারত করতে এসেছিলাম। একই সঙ্গে এখানে যারা শায়িত আছেন সকলের জন্য আমরা দোয়া করেছি, আল্লাহ তাদের সবাইকে বেহেশতে করুন। আপনারা জানেন গতকালকে আমাদের পার্টি আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের নমিনেশন ঘোষণা করেছে। আমাদের পার্টি একটা দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে, আন্দোলন করে, সংগ্রাম করে, অনেক রক্ত এবং ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচনের সামনে এসে দাঁড়িয়েছে। সেই দিক থেকে আমি প্রথমেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি তার কাছে খুবই কৃতজ্ঞ, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী এই বাংলাদেশে গড়ে তোলার, বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে গড়ে তোলার যে আমাদের মহানায়ক আমাদের নেতা জনাব তারেক রহমান, আমি তার কাছে খুবই কৃতজ্ঞ যে তারা আমাকে মনোনয়ন দিয়েছে। এইখানে এই বিজয় আসলে এই এলাকার মানুষের বিজয়। দীর্ঘদিন ধরে এই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষত শ্রমজীবী মানুষ, তাদের সঙ্গে আমরা এখানে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। এইখানকার শ্রমজীবী মানুষের বিভিন্ন আকাঙ্ক্ষার বিষয় আমরা ধারণ করে এখানে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি। সমস্ত জেলার মানুষ আজকে এই মনোনয়ন ঘোষণার কারণে অত্যন্ত আনন্দিত, উৎফুল্ল, এবং আমরা মনে করি যে আজকে মানুষের সঙ্গে আমাদের যে দীর্ঘদিনের রাজনৈতিক যে প্রতিশ্রুতি, যে প্রতিজ্ঞা, সেটা পূরণ করবার একটা দায়িত্বে আমরা সাড়া পাচ্ছি। আমরা নিশ্চয়ই আশা করি যে আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনের ভেতর দিয়ে আমরা আশা করি যে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, এবং সরকার গঠিত হলে আমরা সকলে মিলে সারা বাংলাদেশকে গড়ে তুলব। বিশেষত আমাদের এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে আমরা সকলে একযোগে কাজ করব। আর আমরা এই মুহূর্তে, আমি পরে সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলবো বিস্তারিত আমাদের কর্মসূচি নিয়ে। আমরা এখন এই মুহূর্তে আমরা একটা সভা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা জানবো। আমার একটা প্রশ্ন আছে।